সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা তদন্ত কাজ শেষে আজ ঢাকায় ফিরছে ডিবির ৩ সদস্যের দলটি। তবে কলকাতায় গোয়েন্দা সংস্থা সিআইডি এবং নিউটাউন থানা পুলিশ তাদের তল্লাশি জারি রেখেছে। সঞ্জীবা আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে অংশবিশেষ কিছু উদ্ধার হলেও উদ্ধার হয়নি শরীরের অন্যান্য অংশ। এছাড়া এসব নমুনা সংসদ সদস্যের কিনা তা ফরেনসিক রিপোর্টও এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, জানতে চাই এই ফরেনসিক প্রতিবেদন কবে নাগাদ আসতে পারে, আর তদন্ত যে দলটি তার কোনো অগ্রগতি রয়েছে কিনা? ফরেনসিক রিপোর্ট যেটা সিআইডি সূত্র থেকে জানা যাচ্ছে যে চলতি সপ্তাহে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, অর্থাৎ আগামী সোমবার ফরেনসিক রিপোর্ট কিন্তু হাতে পাওয়া যাবে এমনটা মনে করা হচ্ছে, এমনটা দাবি করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু ডিবির যে তদন্তকারী দল, ডিবি প্রধান সহ ৩ জনের হারুন আর রশিদ সহ তারা কিন্তু আজ দুপুরের ফ্লাইটে তারা কলকাতা ত্যাগ করছেন এবং ঢাকা পৌঁছাবেন। পাশাপাশি অগ্রগতি যে কথাটা বলছিলেন, যে সাংসদ আনারের যে মাথার খুলি, তার ব্যবহৃত পোশাক যেমন জুতো, জামা কাপড়, বেল্ট, ঘড়ি, চশমা, এগুলো কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি। বেশ কিছু নতুন জায়গা পাওয়া গেছে তদন্তের স্বার্থে। গোয়েন্দারা কিন্তু সেই সমস্ত জায়গা প্রকাশ্যে আনছে না, তারা বলছে না, এমনকি সূত্র মারফত পাওয়া যাচ্ছে না। এমন কিন্তু ৭-৮টি জায়গায় তারা তল্লাশি গত রাতেও করেছে, আজও চলবে। এবং পাশাপাশি যতক্ষণ না পর্যন্ত এই ফরেনসিক রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডিএনএ পরীক্ষা সম্ভব নয়। সেক্ষেত্রে এখানে দুটো ব্যক্তিকে কিন্তু প্রয়োজন, একজন হচ্ছে ফার্স্ট পার্সন, অন্যজন হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ যে ব্যক্তির এই যে সাংসদ, তার ভাই এবং তার মেয়ে, এই দুজনের কিন্তু নিয়ম অনুযায়ী এরকমটাই কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সিআইডির, যে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন আনার প্রয়োজন। এবং সেক্ষেত্রে তারা সরকারিভাবে যেটা করবেন যে ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর কিন্তু তার আনারের পরিবারের সদস্যদের আরকে ডেকে পাঠাবেন ডিএনএ পরীক্ষার জন্য। পাশাপাশি অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে, একটু আগেই বলছিলাম, সেগুলো তল্লাশি জারি থাকবে। আপনাকে আরেকটি কথা বলি যে গোয়েন্দা সূত্রের খবর যে নেপালে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত বা জড়িত এরকম একজনকে কিন্তু নজরবন্দি করা হয়েছে, এমনটা আর কি দাবি করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তার নাম কিন্তু কোনোভাবেই প্রকাশ করেনি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে অনুমান করা হচ্ছে যে সেই ব্যক্তি কি সিয়াম নাকি অন্য কেউ। এ নিয়ে কিন্তু একটা কলকাতার মিডিয়া পাড়া এবং পুলিশ মহল। সত্যজিৎ, আমরা জানছিলাম আপনার কাছ থেকে, এবং যদি সিয়ামকে গ্রেফতার করা হয় তাহলে হত্যার পর সেই বাকি টুকরোগুলো কোথায় ফেলা হয়েছে সেটির একটি হদিস হয়তো পাওয়া যাবে। আপনি জানাচ্ছিলেন বিস্তারিত আমাদেরকে।